ছাত্রদল বাধা দিচ্ছে কোথায়? ডাকসু হবে না এই কথা ছাত্রদল থেকে কোথায় বলা হয়েছে? আমরা তো কেউ বলি নাই। আমাদের বিশ্ববিদ্যালয় হল পর্যায়ে কেউ কোথাও বলে না। এটা তো আমাদের চাওয়া। ডাকসু তো আমাদের ইতিহাস। আমি তো যেটা দিয়ে শুরু করলাম, যে আমরা হুম, এদেশে জনপ্রিয় হয়েছি ছাত্র সংসদের মাধ্যমে, সুতরাং আমরা এটাকে অপোজ করবো কেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একদম স্পষ্ট। হুম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। আপনার তো মনে আছে, এবং এটা ইতিহাস বলে, ডাকসু চাকসু রাকসু থেকে শুরু করে সেই 90-এ সারা বাংলাদেশের ছাত্র সংসদে সাধারণ শিক্ষার্থীদের অকুণ্ঠ ভালোবাসায় ছাত্রদল সারা বাংলাদেশের জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। সুতরাং ছাত্র সংসদ নির্বাচন আমাদের পক্ষ থেকে না চাওয়ার কোনো ধরনের কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। হুম, কিন্তু জনাব রাফি যেটি বললেন আর কি, ওনার ওনার সেই চট্টগ্রামের ভূমিকা আমার মনে পড়ছে, যে উনি একজন বিশুদ্ধ বিপ্লবী। তো ওনাদের আহ অনেকগুলি বিষয় মাথায় রাখা উচিত। যেমন জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা অনেকেই বলেন যে সংস্কার না হয়ে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যে হাজার হাজার শিক্ষক রয়েছেন, এই শিক্ষকদের 5ই আগস্ট পরবর্তী সময় আমার মনে হয় না কয়েকজন, হাতে গোনা কয়েকজন নিয়োগ পেয়েছেন। এরা সবাই প্রায় আপনার ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত, বিশেষ করে যারা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে আপনার এই লেকচারার পর্যন্ত। তো এখন আপনি বলবেন যে আপনি কি চাচ্ছেন যে সবাই সরে যাক? না, সেটা না। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে, কিন্তু বিএনপি পন্থী অথবা জামাত পন্থী অথবা সরকারের ভিন্ন মতের ছিল, এই কারণে হতে পারে না, এরকম সহস্র উদাহরণ রয়েছে সারা বাংলাদেশে। এবং এমনও আছেন যে আমরা হরতাল মিছিল মিটিং এর সময়, সরকার বিরোধী আন্দোলনের সময় ছাত্র দলের অথবা সরকার বিরোধী কেউ মিছিল করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন এক জায়গায় গিয়েছে, শিক্ষক তাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিছে। এরকম অনেক ঘটনার শিকার আমরা হয়েছি। সেই হুম। ধরনের একটি সেট আপ বিশ্ববিদ্যালয়গুলোতে রয়ে গেছে। রাফি যেটা বললেন যে সবকিছু ঠিক আছে, এইটা কি কোনোভাবেই একটা পারফেক্ট যুক্তি হতে পারে? এটা যুক্তি হতে পারে না। আপনি যদি জাতীয় নির্বাচনের আগে সংস্কার চান, এইখানে সিন্ডিকেটে এখনো নিজামুল হক ভুইয়া এবং সীতেশ চন্দ্র বাসার, যারা টিএসসি তে আজান যাতে বন্ধ থাকে সেই ধরনের প্রক্রিয়া লিপ্ত ছিল এই সীতেশ চন্দ্র বাসাররা, সেই প্রশাসনের সেট আপ রয়ে গেছে। এবং যে ছাত্রলীগের কথা নিয়ে ওনারা এখনো সেই তীব্র বিপ্লবের কথা বলেন, সেই ছাত্রলীগের কয়েকজন শীর্ষ নেতা ছাড়া অন্য যাদের মাধ্যমে বিভিন্ন অপকর্ম সংগঠিত হয়েছে ক্যাম্পাসগুলিতে, তারা কিন্তু সেই চুপচাপ থেকে ক্যাম্পাসগুলিতে রয়ে গেছে। তারা কেউ দেশ ছেড়ে যায় না। প্রশাসনিক প্রত্যেকটা জায়গায় একজন আপনি বলতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখন তারা চুপ রয়েছে। এই নীরবতাকে যদি আপনি মনে করেন অনুকূল পরিবেশ, তাহলে আপনি আমার মনে হয় যে আরো বোঝার দরকার আছে। সুতরাং আপনি জাতীয় নির্বাচনের আগে সংস্কার চান, ডাকসু চাকসু রাকসুর আগে আপনি ক্যাম্পাস গুলিতে প্রশাসনিক ওই বিষয়ে সংস্কার করেন। এরপরে যারা সেই 18 জুলাই আমাদের বন্ধুর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হামলা করলো, তাদের বিচার কি এরা চেয়েছে? কেউ তাদের বিচার তো চাচ্ছে না। এখন যদি দল ভারী করার জন্য যদি বলি ছাত্রলীগের আমরা, মানে আপনি বলেছেন যে আগের যে পতিত সরকারের সমর্থকরা এখনো পর্যন্ত প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে এখনো অধিষ্ঠিত রয়েছে, তারা শতভাগ। এখন ভূমিকা পালন শতভাগ বলছেন। কিন্তু আগের সরকারের কোনো ছাত্র প্রতিনিধিরা তো এখানে নির্বাচন করার সুযোগ নাই। তাহলে কি তারা কোনো ধরনের তাদের ওই শক্তিকে অ্যাপ্লাই করতে পারবে বলে মনে করেন? না শুধুমাত্র আপনারা আপনি ছাত্ররা আছেন, যদি ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন হয় তাহলে তো আপনাদের মধ্যেই আসলে মূল প্রতিযোগিতাটা হবে, অনেকে মনে না, আমি করেন। আপনাকে যেটা বললাম যে ছাত্রলীগ তো উল্লেখযোগ্য নিষিদ্ধ। নিষিদ্ধ থাকলে হলো, নিষিদ্ধ থাকলে ছাত্রলীগের অনেক দেখা গেছে হল পর্যায়ে নেতৃবৃন্দ ছিল বিশ্ববিদ্যালয়ের, যারা এখনো এখনো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আছে। এদেরকে কি আইডেন্টিফাই করে আমাদের এই প্রিয় কিন্তু ভাইরা তারা তো মূলত যে নির্বাচনে এদেরকে অংশগ্রহণ করতে পারছে না তাদের ব্যানারে আর তাদের সাংগঠনিক ব্যানারে। তার পরিচয় তো আপনি আমি বের করে নিয়ে আসতে পারছি না। তারা তো এই সাধারণের মধ্যে এখন ওই যে যেরকম আগে মনে করেন যে বিভিন্ন ট্যাগ দিয়ে ফ্যাসিবাদী আচরণ চলতো, বিভিন্ন ট্যাগ দিয়ে হুম। নিজের স্বার্থ সিদ্ধির জন্য দেখা গেছে একজনকে ধরে শিবির বানিয়ে দিত। হ্যাঁ, তো এখন কেউ কোন রকমের নিজের ইচ্ছা বা অভিপ্রায় যদি হাসিল করতে চায়, তাহলে সে সাধারণ হয়ে যায়। ঠিক আছে, আপনি হুম। আবার এরা 10 জন কোনো জায়গায় গিয়ে 10,000 বা 50,000-এর প্রতিনিধিত্ব নিজের ইচ্ছায়, এটাও আর এক ধরনের ফ্যাসিলিটি আচরণ, যে আমি প্রতিনিধিত্ব করতেছি। আরে ভাই,
আপনার গতকালকে যে ঘটনাটা ঘটলো, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যদি সাধারণ শিক্ষার্থী কেউ ভিসির সাথে কথা বলতে পারে, ছাত্র দলের পোস্টেড ছেলে যে সেও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে কেন কথা বলার অধিকার রাখবে না? সেখানে হুম, তারা আমাদের 4-5 জন ছেলে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে বলেছে যে এই যে বিদ্যমান সিন্ডিকেট, যেখানে নিজামুল হক ভূঁইয়া, শীতেশ চন্দ্র বাসার আছে, এই সিন্ডিকেট ভেঙে দিয়ে, ডাকসু অবশ্যই আমাদের প্রাণের চাওয়া, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আচ্ছা, আজ আপনি কি আওয়ামী লীগের একজনকে নির্বাচন কমিশনার এখন বানালে কেউ মানবে? বাইরে মানবে হুম, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে? তো ডাকসুতে আপনি কেন মানছেন? তো এদের বিষয়ে কথা বলছে, তারপরও আমরা সংগঠন হিসাবে তাদেরকে আমরা সুকস করেছি যে না, এই মানে হাইকমান্ডের অনুমতি ছাড়া তোমরা কেন কথা বলেছো। স্পষ্ট এটা আপনারা দেখবেন যে আমাদের পেজগুলো থেকে তাদেরকে সুকসের চিঠি পাঠানো হয়েছে। তো রাত্রেই দেখলাম যে কিছু লোকজন সাধারণ শিক্ষার্থীর নামে মানে ছাত্রদলকে নিয়ে অনেক মানে হুম, এই করা যাবে না, সেই করা যাবে না। আরে ভাই, তুমি ছাত্রদল বাধা দিচ্ছে কোথায়? ডাকসু হবে না এই কথা ছাত্রদল থেকে কোথায় বলা হয়েছে? আমরা তো কেউ বলি নাই। আমাদের বিশ্ববিদ্যালয় হল পর্যায়ে কেউ কোথাও বলে না, এটা তো আমাদের চাওয়া। ডাকসু তো আমাদের ইতিহাস, আমি তো যেটা দিয়ে শুরু করলাম, যে আমরা হুম। এদেশে জনপ্রিয় হয়েছি ছাত্র সংসদের মাধ্যমে, সুতরাং আমরা এটাকে অপোজ করবো কেন? তো আপনাকে দিয়ে যদি অন্য কেউ আপনাদের এই যে অবস্থানটা দেখা বর্তমানে যাচ্ছে যে কোথায় তাহলে নির্বাচন, দ্রুত নির্বাচন দেওয়ার ক্ষেত্রে? মানে তাহলে আপনাদের শেষ হ্যাঁ, অবস্থাটা এখন কোথায় ডাকসু নির্বাচন দ্রুত দেওয়ার ক্ষেত্রে? আপনি ছাত্র দলের অবশ্যই এই এই আওয়ামী সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে দিতে হবে। আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিতে হবে, এটা তো আমি বললাম যে ওই যে যে আমি গুনে দেখেছি যে ওইখানে প্রায় 60-65 জনের মতো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব তারা করে না। আমাদের সাথে যারা মিছিলে 700-800 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না? তারা কি ফরেনার নাকি? তো তাদের মতামত আছে না? অপর অপর ছাত্র সংগঠন তাদের মতামত আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যেসব ছাত্র সংগঠন গুলো, পরিবেশ অধিভুক্ত ছাত্র ইউনিয়ন ফেডারেশন বা আমি, তাদের মতামত আছে না? তাদের তাদের সাথে যারা রাজনীতি করে তারাও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুতরাং সকলের মতামতের ভিত্তিতে এগিয়ে যেতে হবে, এবং অবশ্যই আওয়ামী সিন্ডিকেটকে ভেঙে এই যে আওয়ামী জঞ্জাল ফ্যাসিলিটি যারা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে আপনি নির্বাচনের দিকে যেতে হবে। যেমনটি আপনি জাতীয়ভাবে প্রত্যাশা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন কোনো সেটা কি দ্বিতীয় জাতীয় কোনো নির্বাচনের প্রতিষ্ঠান না। আগে নাকি পরে? মানে এই জায়গাতে জাতীয় নির্বাচনের সাথে কোনো সম্পর্ক দেখেন কিনা আপনারা? আপনি 1 সপ্তাহের মধ্যে দেন, আগে এদেরকে সরান। আওয়ামী লীগের যারা আছে প্রেতাত্মা তাদেরকে সরান, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি এইখানে সবকিছু মনে হচ্ছে যে সুন্দরভাবে চলতেছে। কেন বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি না হলে সেটা সুন্দরভাবে চলে নাকি? এই আপনি আহ, জাতীয়ভাবে যেটা প্রত্যাশা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় সেটাই প্রত্যাশা করতে হবে যে না, এখানে আওয়ামী লীগের কেউ থাকতো। নিজামুল হক ভূঁইয়ার সার্টিফিকেট কি ওনাদের কাছ থেকে আমাদের নিতে হবে নাকি? যে হাসিনার কথা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কোনো কিছু করতো না, এই ধরনের সবাই রয়ে গেছে। তো তাদের বিষয়ে আপনারা কোনো কথা না বলে যে সবকিছু ঠিক আছে ডাকসু দেন। তো ডাকসু ভাই, আরে ভাই, আমি তো বললাম যে ডাকসুর ইতিহাস তো আমাদের ইতিহাস, আপনাদের কাছ থেকে ডাকসু শিখতে হবে না। সুতরাং এই যে ব্লেম গেম, ছাত্রদল চাচ্ছে না, ছাত্রদল কোথাও বলে নাই যে ডাকসু 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 আমরা চাচ্ছি না। এটা তো আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাণের চাপ। সুতরাং সংস্কার যদি হয় সেটা সব জায়গায় সংস্কার হতে হবে। হুম, জি, আপনাকে ধন্যবাদ।